নিরামিষের দিনে এরকম একটা ডালনা বা রসা যদি আপনার পাতে পড়ে, তাহলে আপনি পুরো ভাতটাই এটা দিয়ে খেতে পারবেন। এটা দিয়ে আপনি রুটি, পরোটা কিংবা লুচি যাই হোক কিছু খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1.5 খানা কাঁচকলা দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের আলু দিলাম। আর যেই জলটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম ওই জলটা দেব, আর দেব লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপরে ঢাকনাটা আটকে আমি 3টে সিটি দেব, দিয়ে তারপরে ঠান্ডা হলে আমি নামিয়ে নেব। তারপরে কাঁচকলার চোকলাগুলো ছাড়িয়ে দেব। শুধু কাঁচকলা দিলে একটা কাদা কাদা আর ল্যাতল্যাতে ভাব এসে যায়, তার জন্য আলুটা দিলে ওটা একটু টাইট হয়। এরপরে আমি কাঁচকলার চোকলাগুলো একে একে সব ছাড়িয়ে নেব। তারপরে ছাড়িয়ে নিয়ে আমি এই একটা ডোয়ের মতন তৈরি করব। তো এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে কাঁচকলাগুলো আলুগুলো ভালো করে চটকে নেব। প্রথমে দুটো একসঙ্গে মিশিয়ে চটকে মেখে নেব, যেরকম আমরা আটা মাখি সেরকম করে মাখবো। তারপরে ওর মধ্যে কিছু মশলা এবং চালের গুঁড়ো দেব। তো ওটা আগে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি তখন ওই মশলাগুলোকে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি আর একটু গরম মশলা। সমস্তগুলো আগে এই ডোটার মধ্যে দিয়ে মেখে নিলে তাইলে ভেতরে, আর তারপরে দিয়ে দেবো চালের গুঁড়ো। এরপরে ভালো করে মেখে নেব, আর চালের গুঁড়োটা দিলে টাইট হবে। আর যে বলগুলো তৈরি করব সেটার ভেতরে যখন কাটা হবে, খাওয়া হবে, তখন সুন্দর মশলার গন্ধ এবং একটা মিষ্টি মিষ্টি ভাব এবং গরম মশলার গন্ধ সমস্ত কিছু পাবো। এরপরে ভালো করে আটা ময়দার মতো মাখা হয়ে গেলে, টাইট হয়ে গেল চালের গুঁড়ো দিয়ে, এরপরে আমি হাতের তালুতে রেখে নাড়ু পাকানোর মতন এক একটা করে বল তৈরি করে নেব। এরপরে আমি যে কয়টা বল তৈরি হবে এইভাবে বলগুলোকে আমি সব তৈরি করে নেব। তো বন্ধুরা, নিরামিষের দিনে ঘরে যদি কিছু না থাকে, এরকম একটা কাঁচকলা থাকলে আপনি অনায়াসে এরকম একটা ডালনা বা রসা তৈরি করবেন। এরপর আর একটা বাটি গ্যাসের ওভেনে বসালাম, তার মধ্যে 4টে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে, একটা টমেটো, 2 ইঞ্চির মতো আদা, 2 চামচি জিরে, 2 চামচি ধনে, এইগুলো দিলাম। দিয়ে আমি এটাকে একদম ফুটিয়ে একদম সিদ্ধ করে নেব। এইটাই আমার এই রান্নার মশলাগুলোর মেন একটা মশলা হবে। এটা আমি কোনো গুঁড়ো ব্যবহার করব না। এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে, এগুলো যখন একদম ফোটা হয়ে গেলে নরম হয়ে যাবে এবং জলও শুকিয়ে যাবে সমস্তগুলো, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। এই টমেটো, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা সমস্ত কিছু আমি নিয়ে নেব। এরপরে ঠান্ডা করে আমি নিয়ে নিলাম। ঠান্ডা যদি না হয় গরম অবস্থায় দিলে মিক্সিং জারটা ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে আমি ভালো করে ওটা মিক্স করে নিলাম। এরপরে ওটা একটা ভালো মিহি পেস্ট হয়ে গেল। আমি এটাকে সাইডে রেখে দেবো। এদিকে যে বলগুলো তৈরি করেছিলাম, তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি এই বলগুলোকে ছেড়ে দেব বা কোপ্তাগুলোকে ছেড়ে দেব। দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে আমি এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। যেরকম লালচে লালচে করে লেডিকেরি হয় সেরকম একটু লালচে লালচে করে এপিট উপিট করে, আর যাতে ভেতরে তেলটা ভালো করে ঢোকে, নরম হয়, সেই জন্য মিডিয়াম আঁচে আমি এটা করে নেব। তো বন্ধুরা, বাড়ির ছোট বড় এরকম একটা করে দিলে দেখবেন খুবই ভালো খাবে, এবং নিরামিষের সময় আপনাকে এইটা করার জন্য বারবার করে বায়না করবে, এবং আপনি এটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন অনায়াসে। এরপরে প্রথম খ্যাপেরটা আমার হয়ে গেল, এবং দ্বিতীয়বার আমি আবারও দিয়ে দিলাম যে কটা ছিল সেগুলো দিয়ে, এবার আবারও উল্টে পাল্টে ভালো করে লালচে করে আমি ভেজে নেব। তারপরে তেলগুলো ছেঁকে ছেঁকে একটা চামচি দিয়ে আমি ওই প্লেটটার মধ্যে সমস্তগুলো তুলে নেব। তো আমি এইটা কিভাবে করলাম
আপনারা স্টেপ বাই স্টেপ সেইটা দেখে নেবেন, সেইভাবে অনেকেই হয়তো করেন, কিন্তু আমি কিভাবে করলাম একবার হলেও দেখবেন এবং ভালো লাগলে বাড়িতে করে সকলকে খাওয়াবেন। এরপরে ওই তেলের মধ্যেই আমি আলু আগের থেকে একটা আলুকে মিডিয়াম সাইজ আলুগুলোকে 4 ভাগ করে নিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লাল করে ভেজে নেব, যাতে একদম 50% মতন সিদ্ধ হয়ে যায়, সেইভাবে একদম লালচে করে ভেজে নেব। যখন লালচে হয়ে যাবে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। এরপরে একটা হাতা দিয়ে আমি তেলগুলো ঝরিয়ে আবারও একটা প্লেটের মধ্যে এই আলুগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত রান্নাটা আমি কিভাবে করছি। এরপর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো, আমি দিয়ে দেব তেজপাতা ছিঁড়ে, দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাদা গোটা জিরা। এইগুলো আমি ফোড়নে ব্যবহার করব। যখন সমস্ত ফোড়নগুলো সুন্দর একটা গন্ধ ছাড়বে, ফোড়নের ভাজা ভাজা গন্ধ এসে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিং জারে পেস্ট করেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দেব। ভালো করে, অনেকটাই মশলা হয়েছিল এবং আমি ঢেলে ভালো করে দিয়ে দিচ্ছি। এরপরে তেলটা দেওয়াতে আর মশলাগুলো সমস্ত কিছু একদম সিদ্ধ হয়ে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, তার জন্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছাড়তে শুরু করেছে, কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে আর তেল ছাড়া শুরু করে দিয়েছে সুন্দরভাবে। যখন ওটা তেল ছাড়া শুরু করে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। আগে তো আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সিদ্ধ করে মিক্সিং জারে দিয়েছি, আবার একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে ওই মশলাটা ভালো করে যখন তেল ছাড়তে শুরু করবে, আবারও ভালো করে হয়ে যাবে, গন্ধ ছেড়ে দেবে, তখন আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে দিয়ে দেব। দইটাকে দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যতক্ষণ না দইটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় আর দইয়ের থেকে একটা তেল ছাড়ে, সেই তেল ছাড়াটা শুরু না হয় ততক্ষণ পর্যন্ত রেখে দেবো। ওর মধ্যে আমি একটু মিষ্টিও দেব। মিষ্টিটা না দিলে রান্নার কোনো টেস্ট আসবে না। নিরামিষ রান্না, যে কোনো রান্নায় একটু মিষ্টি দিতে হয়, কিছু কিছু রান্নায় দিতে নেই, বাদবাকিতে। এরপর আমি মিক্সিং জারটা ধোয়া জল ওর মধ্যে দিয়ে দেবো। এরপরে যখন টকবক করে ফুটতে থাকবে তখন আমি ওর মধ্যে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। থালাটা দিয়ে ঢেকে দেব এবং 10 মিনিট পরে আমি আবারও থালাটাকে তুলে নেব। তুলে একটা সাইড করে রাখবো। এরপরে আমি খুন্তি দিয়ে দেখব যে আলুটা সিদ্ধ হলো কিনা, কারণ আলুটা আগে প্রায় 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছিলো আর ঝোলে পড়ার পরে একদমই সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিতেই ওটা ভেঙে গেল, তার মানে ওটা সিদ্ধ হয়ে গেল। তখন আমি ওর মধ্যে একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আমি তারপরে যে বলগুলো বা কোপ্তাগুলো করেছিলাম কাঁচকলা, সেটাকে দিয়ে দেব। দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম আবার 5 মিনিট পরে। এবার তো আলুটা তো সিদ্ধই ছিল আর বলগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আবার বেশি ওটাকে যদি ফুটানো হয় তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প ফুটিয়ে 5 মিনিটের মতন যাতে ভেতরে মশলাটা ঢোকে, তখন আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি একটু নাড়াচাড়া করব, করে একটা প্লেটের মধ্যে আমি প্রথমে একটু ঝোল তুলে নেব, তারপরে আমি কোপ্তা আর আলুগুলো তুলব। তো বন্ধুরা, আমি এই কাঁচকলার কোপ্তাটা কিভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে করবেন, আর ভালো লাগলে আবারও আমার মতন বাড়িতে করবেন আর বাড়ির সকলকে করে খাওয়াবেন নিরামিষের দিনে। দেখবেন তারা আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে। আর আমার এই কোপ্তাটা যদি ভালো লাগে, আবারও কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।